হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সিম্পল ওমেন মুক্তি। হ্যাঁ, আমার নাম মুক্তি আর আমি মেঘালয় থেকে এই ব্লগটি শেয়ার করছি। তো চলুন আজ থেকে আমি আমার লাইফস্টাইলগুলো প্রতিদিনই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাকে ভালোবাসা দিবেন তো। বন্ধুরা, আমার লাইফটা কিন্তু একদমই সিম্পল আর আমি সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি। প্রতিদিন যেহেতু আমি একটা কাজে কর্মে যাই, তার জন্যে কিন্তু আমাকে খুব সকালবেলায় উঠতে হয়। এই ধরুন 5টা থেকে 5:30। তো এই 5টার সময় উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে এই তো চলে এসেছি ঘরটা গুছাতে। আমার না খুবই পছন্দের একটা কাজ, সেটা হচ্ছে এই বিছানা গুছানো। আর যেহেতু রবিবার আজকে কিন্তু আমার বন্ধ রয়েছে, তার জন্যই ডিউটিতে যাইনি। ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, সে তো একা একা খেয়ে নিয়েছে। থালাটা কিন্তু এখনও সরিয়ে নিইনি, তো মাত্র সরিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সকালবেলা যেহেতু আমি ঘরটা মুছা দিতে পারিনি, তার জন্যই এখন আমি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নেওয়ার আগে তো ঘরটা ভালো করে ঝাড়ু দিতে হবে। সকালে কিন্তু একবার আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম, যেহেতু ঘরে বাচ্চা রয়েছে, তার জন্যে কিন্তু দিনের বেলা আমি যে কতবার ঘরটা ঝাড়ু দিই এটার কিন্তু হিসেব নেই। তো যাই হোক, ঘরগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। 4-5টা রুম একটু সময় লেগে যায়। তারপর ঘরগুলো আমি মুছেও নেব। তারপর তো দুপুরে রান্না বান্না সব কিছু রয়েছে। আর যেহেতু এটা আমার একান্ত সংসার, তার জন্যই কিন্তু আমার একা হাতেই সমস্ত কিছু সারতে হয়। এখন রাত যদি 12টা বেজে যায়, তবুও কিন্তু আমাকেই করতে হয়। তবে হ্যাঁ, আমার বরমশাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো যাই হোক, এই যে ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন 11টার মতো বাজে। ঘরগুলা মুছতে, তারপর কাপড় চোপড় কাচাকাচি আছে সেগুলো করে তারপর কিন্তু আবার স্নানটা সেরে নেব। কারণ আমার এখনও পুজো করা বাকি রয়েছে। পুজোটা আমি করতে পারিনি, শুধু সকালবেলা স্নান করে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। এখন তো 11টার মতো বাজে। এই ঘরগুলা মুছতে, কাচাকাচি করতে, তারপর স্নান করতে, পুজো করতে আমি জানি 1:30টার মতোই বেজে যাবে। আজ তো 3-4টে বেজেই যাবে দুপুরে খাওয়া দাওয়া করতে। কি করব, করার উপায় নেই। এক হাতে সব কিছু করা এটা কি আর সম্ভব হয় বলুন তো? সব কিছু করতে তো একটু টাইম লাগেই। আমি না খুবই চেষ্টা করি সব কিছু ম্যানেজ করতে। কষ্ট হয়, তবু কিন্তু ম্যানেজটা হয়ে যায়। আর দেখুন, এই ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। করিডোরটাও আজকে মুছে নেব, যেহেতু অনেকটা সবসময় হাঁটাচলা করা হয়, নোংরা হয়ে থাকে। তো যাই হোক, আরও ঘরে ছেলে রয়েছে, সে কিন্তু সবসময়ই ঘরটা নোংরা করে, যেহেতু খেলাধুলা করে বাইরে যায়, আবার ঘরে আসে, অনেক জিনিসপত্র নিয়ে খেলতে বসে। তো যাই হোক, করিডোরটাও আমি মুছে নিলাম। আর দেখুন আজকের ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, প্রচুর রৌদ্র উঠেছে। বেশ কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল, এখন আবার রৌদ্র দিয়েছে। যেমন রৌদ্র তেমন কিন্তু গরম। তো যাই হোক, স্নান ধ্যান করে চলে এসেছি পূজার রুমে পূজা করতে। মন ভরে কিন্তু পূজাটা দিয়ে নিলাম। আমার একটু পূজা করতে দেরি হয়, মোটামুটি 1 ঘন্টা লেগেই যায়। তো শান্তি ভরে যদি পূজা না করতে পারি তাহলে কি করলাম বলুন তো? তো পূজাটা করে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ডালটা সম্বাদ দিয়ে নিলাম, আর একটা সবজি বানাচ্ছি, একটা ভাজা করে নেব, ডিম অমলেট করে নেব। এই হবে আজকে দুপুরে রান্না বান্না। এই যে দেখুন, এটা একটা ভর্তাও করেছি, ঝিঙ্গের ভর্তা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। তারপর তো বর্মশাই গেল দোকানে, আর আমিও কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে সংসারের কর্ম, সেটা কি আর শেষ হয়? সারাটা দিন আর রাত যদি সংসারের কর্ম করা যায়, তবুও কিন্তু শেষ হয় না। আমরা যারা গৃহিণী তারাই কিন্তু জানি সব কিছু পরিষ্কার রাখতে, সব কিছু ম্যানেজ করতে আমাদের কতটুকু সময় দিতে হয় আর কতটুকু পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু আমরাই জানি, তাই না? তো যাই হোক, ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে যে উঠানটা ঝাড় দিতে এসেছি। সকালে যেমন কাজ করতে হয় তেমন কাজ কিন্তু বিকেলেও করতে হয়। এই তো সংসার, আমাদের সংসার করতেই সারাটা জীবন কিন্তু চলে যায়। এই সংসারের মায়া তবুও কিন্তু শেষ হয় না। প্রত্যেকটা জিনিস খুঁটি নাটি কিভাবে ম্যানেজ করব, কিভাবে টুকিটাকি জিনিসগুলো আয় করব, কোনটা ব্যয় করতে হবে, কোনটা গুছিয়ে রাখতে হবে, কোনটা সঞ্চয় করতে হবে, সেটা কিন্তু টেনশন একমাত্র আমাদেরই মাথায়, তাই না? তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে আমি কিন্তু পাটা ধুয়ে নিলাম। আমাদের যে মা ঠাকুমারা তারা সবসময় বলতো উঠান ঝাড় দিয়ে কিন্তু পা ধুতে হয়, না হলে নাকি শনির দৃষ্টি পড়ে। তো জানি না আপনাদের ওখানে কেমন নিয়ম রয়েছে। সন্ধ্যাবাতিটা দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছি। ছেলের ভ্যাকেশন চলছে, তবুও তো পড়াতে হবে, তাই না? ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা ওর শেষ হয়েছে, তো তারপর সামার ভ্যাকেশন দিয়েছে। তো যাই হোক, আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো জানাবেন।